মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধু কমর ভাঙ্গালাম অন শুরু করছি না কেবল ভূমিকার মধ্যে আছি ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বুতা যে মারছে বিছানা আল্লাহ আল্লাহ বাবা আগের জাতিলা মাছ খাইছে তো আঙুল দেখো হুজুর বৃষ্টি আইলে সব খার হয়ে জিকির শুরু করে দিব পুরা মাঠের মধ্যে এরই ক্ষেত লাগাইলাম আল্লাহ আল্লাহ যদ্দুরা সহ্য করতে পারি ওদ্দুরা বৃষ্টি দিও যাতে কৃষকটা দান লইতারে সালাতুল ইস্তিসকার নামাজ তো চলতেছে আমি অনেকে কইতাছে আমি নাকি ইস্তিসকার বিরুদ্ধে কথা কইছি আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা কইছি না আমি কইছি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে এরা হাত তুইলা দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি বৃষ্টি দেন হ্যাঁ সুন্দর এই লোকগুলো আবার মসজিদের এসির ভিতরে বয়ে থেকে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত আমি কইছি এই কথাটা যে আপনি আমি কি হাসিলাই দিয়েছেন ভিতরে না করেন গেলে আমি তো ওই রূপটা ধরছি এই রূপটা শুধু ওপেন করে দিছি অনেকে আমি বললে সালাতুল ইস্তিসকারের বিরুদ্ধে আসলে আমি নামাজের বিরুদ্ধে না আমার কাম হইলো খালি দইরা দেওয়া আমার কাজ কি শুধু দইরা দেওয়া এতটুকু আমার দায়িত্ব আর কোনো দায়িত্ব নাই আলহামদুলিল্লাহ এরপরে যেই লোক যিনি যার ব্যাপারে আমি বলছিলাম উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত এর লাগে আমি রাগ করছি যে হিয়ানো তুলেন হাত আর এখানে বইটা রাখেন এটা তো মুনাফিকি আচরণ তো এই দোয়া কাজ হইব আপনি তো দোয়া করছেন আর আমি তো গ্রামে থাকি গ্রামের কৃষকরা কইতেছে আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্রটা দো যাতে ধানটা তুলতাম পারি আল্লাহ সামরা রৌদ্র লাগলে লাগছে পেটটা তো শান্তি আছে আমার কথার যুক্তি বুঝতেই কি তাকে হেরা কয় আমি বলে সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে বেটা যত বড় হুজুরই হোক আমার দেখার বিষয় না তো যদি উনি ইলিগেল করে উনি বলতেছে আমার নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না তো উনি যাই সালাতুল ইস্তিসকার নামাজ পড়লি কি দিব 20 টাই করব অতি সোজা আপনি অন্তর ঠিক করেন আপনি জবান ঠিক করেন আপনি মানবতার কাজ করলে কি দিব হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব আপনার দ্বারা তো ঈমান গ্রহণ করার কোনো সন্ধান পাওয়া যাবে না কথা কোন ঠিক না বেঠিক হ্যাঁ মালের লাভ হইতে পারবো টাকা পয়সা রুজি করতে পারবো এই রাস্তা ঠিক আছে আপনার কিন্তু এই রাস্তা অন্ধকার কথা কোন ঠিক না বেঠিক যে উম্মত বলে যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নবী আসেন না আমি করিমগঞ্জ জানতাম সাহেব পূর্ব নয়াকান্দি আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল উনি নবী ছিল কি ছিল না এই 40 বছর নবী ছিল কি ছিল না মার রেহেমে নবী ছিল কিনা আব্দুল্লাহ পেশারিতে আসার আগে নবী ছিল কিনা আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কিনা চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কিনা তাহলে আপনি কোন ওয়াজ করলেন একটু চিন্তার ব্যাপার আছে আমি জাস্ট এটা ধরাই দিছি পাবলিকে যে আপনার মুখে মধু অন্তরে বিষ কষ্ট হয়েছে আপনাদের আমি কি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে ওনার সিস্টেমের বিরুদ্ধে ওনার কর্ম পদ্ধতি যে ভালো না এটা ধরাই দিছি আমি ঠিক আছে আমি কইছি যে এমনি তো ঠিকঠাক হয়ে যাবো আস্তে আস্তে হইব দেখেন এখনো তো বৃষ্টি লাগাতার 10 দিনও আমাদের কৃষকের সব ধান মারি যাবো তখন কি থাকবেন তখন রোদ লেগে দোয়া নামাজ পড়বেন নি দোয়া করবেন নি হিতানো নাই তো চাল কিনা খান তো আল্লাহ মাল বানাই
বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রাখার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? গজব দেওয়ার মালিক কে? গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকা নামাজ পড়তো বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না। কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর নাইলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব আর মুখ দিয়ে দুইটা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল একটা সার যদি বাংলার কোনো জমিনে ফালাইতো ওই জমিনের ঘাসগুলা মরে যেত। এমন বিষাক্ত সাপ ওই পেটের ভিতরে যাইয়া তারে সুবল দেওয়া শুরু করবে। এমন ব্যথা লইয়া ওই লোকটা কান্নাকাটি করবে। জাহান্নামীরা বলবে আল্লাহ তার কান্নার আওয়াজ বড় বিরক্তি লাগে, এখান থেকে নিয়ে যাও। এবার নবী বলবে আল্লাহ গো এই হাসরের ময়দানে এই লোকগুলাকে যাদেরকে সাপ দংশন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু গো এরা হলো ওই সমস্ত বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি তোমরা হালাল খাও, হালাল খাইয়া শরীর রক্ত বানাই আমার কাছে চাও আমি দিমু। এরা গায়ের মধ্যে হারাম খাইয়া রক্ত বানাইছে ওই হাতের দোয়া আমি কবুল করি নাই। এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা সুদ খাইছে সবগুলা সুদের টাকারে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সুদখোর আমরা দেশে আছে না নাই? এই বাবা এই সাউন্ড একটু তুইলা দো খালি গজলের সময় দিও না, সবসময় একরকম রাখো। আমি শিল্পী না, গজলের শিল্পী না, ওয়াজ করতাম আইছি। এই নীল সুদ কাজ নাকি রে? সুদ টুট কাজ নাকি? তোকে মুতো ধরছে? সুদ খাওয়া আর মুত খাওয়া এক কথা। সুদ খাওয়া আর কি সমস্যা নাকি? সুদের কথা বলে বাজান আমি সুদ করে যেই ওয়াশ করতাম পারিও, সুদ করে আমি যেই সাইজ করতাম পারি। দেখেন বসকা আসেনি এটুকু তুইব বাজান। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কনা হালাল না হারাম? সুদ যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ কোন। তো আমি সুদের ব্যাপারে সতর্ক করে কি আমি ভুল করতেছি? মনে করছে যে আমি সুদের ট্যাপ 40 লাখ ব্যাংকে তৈরি রাখি। আরে বাবা তুমি সুদ ব্যাংকে তৈয়া মরে যাবে গা, তোমার কবর জুতা দাবি নিব। আর তোমার ফুলা ব্যাংকের থেকে সুদের টিয়া বাইর করে অ্যাপাচি হাং পালসার আর 15 লইয়া মাঝখানি করবো। হ্যাঁ হ্যাঁ এটা কফি আনছে না? শুনেন এই কফিটা আমি তুইলা দিছি, নাইলে ওয়াজের স্টেজে কফি আইছে না। ও নাই তো সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম সে আল্লাহর ঘরের ভিতরে যাইয়া সুদ করে সভাপতি হয়। কথা কন ঠিক না বেড়ে? আমার পরিষ্কার কথা হলো একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন ঘুষখোরের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। বাস আমার দাওয়াত করলে করবো, না করলে নাই। বাবারে সুদখোরের লগে আমি নাই। আল্লাহর রাস্তায় আমার দাওয়াত করলে যেটা সুদকে হের করে আর খাওন দিস না বাজার, হের করে খাইতাম না। সুদখোর কমিটি বানানোর সময় তালিকা করবেন কারা সুদ খানা, এটিতে মসজিদের কমিটি ঢুকাইবেন। কথা কোন ঠিক কিনা? দরকার এক কোদাল দিয়ে মাটি কাটে, নাইলে নদীর মধ্যে মাছ মারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ইটারে বানাইবেন। কথা কোন ঠিক না বেটে? কি হবে বেঁচে থেকে?
লাগে রাখ লাগে সুদখোর একদম হালাল টেহা ঠিক আছে আরেকজন দিছে কি রে সুদের ওয়াজ করার পরে টেহাইতাছে এটা কি হালাল টেহা একদম হালাল টেহা ওয়াও ওয়াও ভাই মানে ব্যাগটা কেন মাইরে দিছে আচ্ছা দেখতেছি একটা মানি ব্যাগ পড়ে গেছে কেউ যদি আমার সফর সঙ্গী আমার মুরিদ যদি যদি পাইছে না মাইরে দিছে নিয়ে গেছে কি জানি এই তো বলছে একটা মানি ব্যাগ পড়ে গেছে এক মাইরে দিছে বেহব ইতা করে মানি ব্যাগ দিব এ বেহব না মানে আমার আমার তোলার সময় ফকট থেকে পড়ে গেছে যদি রাস্তা ফায়াতে হ্যান তাহলে দিয়া দিয়া কিভাবে বেঁচে থেকে বেহব না বুঝা সরদারি বুঝছ নি হ্যাঁ সরদারি আমি যখন ঠ্যাংটা কাউরি দিয়ে সরদারি বয়ে জায়গা তখন দেখবেন যে কেমনে সরদারি করি 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্যারাম নষ্ট খাদক নষ্ট সুদে আমার ফুলাফান্ডি করি ফুলাফান্ডি আজকে এখন 500 রুটে পয়সা নষ্ট আজকে সুদ করে সাজ করলাম 500 রুটে পয়সা নষ্ট কিছু কিছু সুদ করে মাথা ধোয়াই রাখছে কিছু কিছু সুদ করে মাথা ধোয়াই রাখছে এখন আমি যদি কই কেটে কেটে সুদ কান কেউ হাত তুলতো না আমার ডরাইব আর আল্লাহ যে লিখকে রাখছে কোটে সুদ খাইছে প্রতিটি হাটে যে সাপ বানাই দিব এই খবর তো আর নাই কথা কর ঠিক না বেটে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজ ঠিকটা ফরক আমি একটু ভালাই লই 500 রুটে পয়সা নষ্ট সকালে উঠতে কোন আমি পাগলামি করছি পাগলামি না বলবেন যে সুদকুর রাজকা বাপটা হয়ে গেছে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে সুদ করে ফ্যাটটা ছোট না বড় 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াহি বধূ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তাহি গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে সুদখোরের গোষ্ঠী এই সুদখোরটির কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে কথা কোন ঠিক না বেটে ওই দেখ মহিলা পাঠাইছে টিয়া সুদের ওয়াজ করার কারণে ওয়াও আমি একটা খবর পাইছি কিছুদিন আগে যে এতদিন শুনছি পুরুষে সুদ খায় ওখান দিছি মহিলার বলে টেহা লাগা সাবধান মায়া গো ও মায়া টেহা লাগায়ও না সাবধান কইয়া গেলাম হারামের মধ্যে কোনো আরাম হারামের মধ্যে আরাম কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক কিনা ও বাইরে এখন একটু আগে পাইছে 500 সুদখোরের বিরুদ্ধে বলার কারণে ওহন পাইছে 500 কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইবার লাগা আমরা দেশে ঘুষখোর আসিনি তাহলে নেতা বানাইতে কিন্তু হিসাব করে বানায়েন এটা কিন্তু পরিষ্কার কথা যেটা হারাম কাইদার লগে আমরা নাই কথা কোন ঠিক না বেডি যেটা ঘুষ খায় সরদারি করে হেল লগা নাই কথা কোন ঠিক কি না এখন কইবেন হুজুর শক্তি
এখন আমার ভাইয়া কইছে ঘুষখোরের বিরুদ্ধে কইতাম, ঘুষখোরের কত হইলো? আর রাসূল বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবো। যে যে সুদ খাইবো সমান অপরাধ, যে লেখবো সমান অপরাধ, যে শুনবো সমান অপরাধ, যে সাক্ষী থাকবো সমান অপরাধ। এদের সঙ্গে সম্পর্ক বাস বছরে বিচারও না। কোন একটা কথা কয়ে যায়, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, আমি দাঁড়ান চান আস্তে আস্তে বসো। আমার মুরব্বী কি কহিন না লই বাজান, আপনি কি বলছেন? আরে উড়ানো বইবার আগে এই বাজার বাড়িতে বই কাম করলা, এই মোবাইলে এটাতে আশ্চর্য তত্ত্ব রে। মানে যেখানে দেন দরবার সর্দার মিল্লা মোবাইলে সিস্টেম করে টিয়া টোলে কাম করলা, সর্বনাশ রে। তাইলে শুনেন, যেই ব্যক্তি ঘুষ খায়া সর্দার এটা করলো, এ কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করলো, রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমার মনে হয় আজকের করিমগঞ্জের যুবকরা যে স্পিড দেখতেছি, ওরা যদি এক হয়ে যায়, সুদকুর ঘুষকুরকে আমরা 24 ঘন্টার ভিতরে সমাজ থেকে বয়কট করতে পারবো। কথা বলো ঠিক কিনা বলো? এই সুদকুরের লগে আমাদের সম্পর্ক, ঘুষকুরের লগে সম্পর্ক, এদেরকে আমরা ইমামও বানাইতাম না, এরা মসজিদের নেতা বানাইতাম না, সমাজের নেতা বানাইতাম না। কারণ হারামখোরের কাছে যখন দায়িত্ব যায়, সমাজে আল্লাহর রহমত আসবে না। কথা কোন ঠিক কিনা? আজকে বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে গা? এমনি বন্ধ হয়েছে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন অশ্লীলতা ছড়াইয়া দেয়, তখন আল্লাহ পাক মহামারী দিয়া দেয়। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আর মানুষ যখন ওজনে কম দেওয়া শুরু করে, তখন আল্লাহ পাক জমিনে দুর্ভিক্ষ দেওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য সবকিছুর এক কথা হলো, আমরা হালাল খাইতে চাই কি চাই না? আরো চাই কি চাই না? এই জন্য যুবক ভাই আমার, আজকের ওয়াজ থেকে আপনারা মনে হয় মোটামুটি অনেক কিছু পাইছেন, যেগুলো আমাদের সামাজিক জীবনে খুব দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব। আর একটা কথা কমু যুবকদের উদ্দেশ্যে, আমরা নেশা করব, মাদক খাবো। এটি তো মর্দনকার না, না কিন্তু দৈন্তান্নকার না। তাইলে বলেন বন্ধ, জোরে কোন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা পাগল নাকি? বন্ধ না করবা তুমি? একটা কাগজ আছে রাখো। আচ্ছা, আজ আমাদের সবার মাঝে আমাদের প্রিয় হুজুর তাহির হুজুর উপস্থিত হয়েছেন। আমরা করিমগঞ্জবাসী ধন্য। 7 তারিখ আমার পরীক্ষার রেজাল্ট দিবে, এই এসএসসি পরীক্ষা। আল্লাহ যেন সবাইকে কামিয়াবি করে, আমিন কোন। বলবেন বন্ধ, তুমি মুখে মুখে বাবা গেলে মনে হচ্ছে বাবা দিতাম নাকি তোমাদের? বাবা এমনি না, বন্ধ। এই তো বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। চলবে কইছে, চলবে কইছে, ঠিক আছে। এখন বলেন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত। কেন না কইছে রে? চলবে না? সামনে মাজার জিয়ারত চলবো কিনা? মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে কোনো অসামাজিক কাজ চলবে না, মাজারে কোনো অশ্লীল কাজ চলবে না।
মাজারে কোনো বেহায়াপনা চলবে না, মাজারে সেজদা দেওয়া চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সেজদা পাওয়ার মালিক কে? আমরা করি জিয়ারত, মসজিদে করি ইবাদত। কথা কোন ঠিক না বেটি? তো সেই জন্য এগুলো বুঝবেন। আমাদের কিছু লোক আছে, কিছু হইলেই, বিশেষ করে আহলে হাদিস, এরা নাম তো দিছি বিনোদন ফাটি। এরা কি ফাটি দিছি? এরা দিছি বিনোদন ফাটি। বিনোদন ফাটিটা এমনি বইছি না, এটা বইছি যে ওই যে আমি এইগুলোর মধ্যে ওয়াজ করতে পারি না, ওই যে একটু উচ্চার মধ্যে পারি, এটার মধ্যে হাত লাগলে পাই না, পিছটা ওই যে পিছন অর্ধেক থাকে, এই জন্য এরপর বালিশ টালিশ দিয়ে টিয়া মাইরে বোন লাগে। আমি না না এমনি আরাম আছে, হ্যাঁ বেকার দিয়ে লাগে এটা একটু। এই শুনেন, আমার পিছনে গীবত গাও বন্ধ করার লাগে 1000 টাকা, পিছনে গীবত গাও এটা লাগে, এটা ওয়াজ করতেইব। পিছনে যদি গীবত করে, আরে আল্লাহ রে, বাজারের মধ্যে গীবতের ফ্যাক্টরি। আমনে সামনে এক কথা, পিছনে আরেক কথা, আর চুগুল খুঁটি ভয়ঙ্কর। আর আপনি মুনাফিক মোটামুটি চিনবেন, কিন্তু চুগুল খুঁড়ি চিনার সুযোগ নেই। চুগুল খুঁড়িল কি জানেননি? এটা এই গ্রামের নাম কি? গিরে পশ্চিম নয়াকান্দি আছে নাকি? পশ্চিম নয়াকান্দি আছে। আচ্ছা, পশ্চিম নয়াকান্দি থেকে মনে করেন যে পূর্ব নয়াকান্দি একটা মেয়ে দেখতে আইছে। অন আইসা মেয়েটার ফাঁসের করে এক বিড়ি দিয়েছে, কি গো এমুকের মেয়েরা তো আমার ছেলেরা যে নিতাম চাই, তোমরা কি কো? কারণ ওই ফাঁসের করে মহিলাটা কইতেছে, কই এই মেয়েটা খুব ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। রিপোর্টটা কি 90 না 100? 30 দিন রোজা রাখে। কত? 100 কেমন? 30 কেমন গেল? আমি 30 দিছি। বিভিন্ন কথা, রিপোর্টটা ভালো না খারাপ? রোজা রাখে, রিপোর্টটা ভালো না খারাপ? কোরআন তেলাওয়াত করে এবং পর্দা করে চলে, মানে 99 ভাগ ভালো কইছে। চুগুল করে কেমন কি থাকে? চুগুল করে কামটা দেখেন, আপনি বুঝতে না যে কত বড় ভয়ঙ্কর। সে লাস্টে কইতাছে, সব করে ঠিক হয়, কিন্তু সারা রাত দেখি মোবাইলে জানে কার সাথে কথা কয়। এটি হলো চুগুল খোর। মানে সব ঠিক আছে, নামাজ পড়ে, রোজা করে, একবারে সব ঠিক আছে, লাস্টে কয় সারা দিন দেখছি কাল কথা কয়। আরে রোহিঙ্গা রে রোহিঙ্গা। এই জন্য রাসূল বলছেন, কবরের ভিতরে 2 শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি আযাব হবে। এক শ্রেণী হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, আর 2 নম্বর যারা চুগুলখোর, এক জায়গার কথা আরেক জায়গায় লাগা, গোপনে গোপনে মানুষের বিরুদ্ধে শত্রুতা মে লাগা। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো জঘন্য। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না বেটি? তাহলে মুনাফিকি করবেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আপনারা জবান খুলে কোন, এটা কি আমার না মাহফিল রে? তাইলে পকেটে রাখি, মারহাবা জোরে গন। তাইলে পকেটে রাখলাম, নাইলে আবার মোবাইলে রেকর্ডিং করে দিয়ে দিব, কইব দেখেন 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 টাকাটা কেমনে পকেটে ঢুকাই দিয়েছে। পরে কালকে ছেড়ে দিব, তাহিরুজ মাহফিল টাকা মেরে দিয়েছে। এই জন্য আমি বইলে ফটো ঢুকাইছি, এরা কাট করে ছাড়লো, আমি এটা এডিটিং করতে পারবো। আজান হুনতা, আচ্ছা বউ কথা বলছে রে, জিকির চলবে। জিকিরের আগে একটা আজান দিব, শুনবেন নি? আজান দেওয়ার আগে একটা কথা কম শুনবেন নি? নামাজ লাগবো নি? আজকে থেকে একটা ওয়াদা করতে পারবেন নি? জীবনে যত মাহফিলে যাবেন, শুধু আমার মাহফিল না, যত হুজুর আয়ে সব মাহফিলে মাথায় টুপি দিয়ে যাবেন। রাজি আসেননি? কথাটা রাজি আসেননি? আজকে আজান দিতাম পারি, কেডা কেডা মার খেদমত করবেন হাত তুলেন। আল্লাহ আপনি কবুল করেন। যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, কবরটারে জান্নাতের বাগান বানায় দেন, আমিন কোন। আরো জোরে করে আমিন। বাজান শুনেন, একটা কথা বলি, আমি কিন্তু যেভাবে ওয়াজ শুরু করছিলাম তাফসীর, আমি এটা দিয়ে ওয়াজ শেষ করতে পারলাম হইলে দেখলাম যে এইভাবে ওয়াজ করলে একটা ঘটনা দিকে জায়গা, আর মাঝে মাঝে যে খন্ড খন্ড যে তাকিদ, যে শাসন, যে এইগুলো প্রয়োজন, এটি বলতে পারতাম না। এই জন্য আমি প্রথম ওই ওয়াজগুলা করলাম যে জাহান্নামের আগুন আমাদের জন্য রেডি। যদি আমরা আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আর যদি কোনো কুফরি কইরা তাগুতকে কোনো বন্ধু বানাই, সে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। ঠিক, আরে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আর ওই সমস্ত কাফেরগুলো, তাগুত শক্তিগুলো জাহান্নামের আগুনে ঢুকবে। কথা কোন ঠিক না বেঠে? তো
তাহলে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ বলছেন তোদের সাথে কেউ নাই, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তোদের সঙ্গে রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আজকে জবানকে পবিত্র রাখার জন্য সুদের কথা বলছি। এই জিহ্বা ঠিক থাকলে, ওই যে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার দেহটারে পুরাইয়া তুমি শেষ করে দাও, কিন্তু আমার জিহ্বাটারে তুমি পচাইও না। কিরে কয়, জিহ্বা পচলে এই জিহ্বা দিয়া তোমার জিকির করতে পারতাম না, এই জন্য তুমি সব পচাইলাও, জিহ্বাটারে ভালো রাখো। এই জন্য আমরাও জবানটারে হেফাজত রাখবো, আর এই ব্যাটারি দুইটারে ঠিক রাখুন। এই মোবাইল নামক গজবের কারণে এখন কি অ্যাপস বাইরেছে রে বাবা, মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকের সামনে ড্যান্স মারে। ওই আমার ফাঁকরিওয়ালা ছবি নিয়ে লাগাই দিছে, লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ড্যান্স দেওয়াইতেছে। আবার কালকা দিয়েছে দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে, মাঝখানটা আমার লাগাই দিছে, এরা নাচতেছে আমিও নাচতেছি। এটা কি কোনো, এটা কোন কথা হইলো? একটা সিস্টেম তো আছে ভাই। আপনি আপনার শত্রুতা আমি থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই তো এই পাগড়িকে অসম্মান করতে পারেন না, কথা কোন ঠিক কিনা? আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমিও তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি। আপনি ইচ্ছা করলেই একজন হুজুরকে লাগাই দিতে পারেন না, এইভাবে লাগাই দিতে পারেন না, ঠিক কিনা বলেন? এই জন্য পায়ে ধরে বইলা দেওয়া যায় এই কাজগুলো করবেন না। মিথ্যা অপপ্রচার, আমি যদি বাস্তব করি এটা বলেন, মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে। কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন, আর হাজার হাজার লোক তালবে, কি যে একটা অবস্থা, এইগুলো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে, তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন। তবে একটা কথা বলি, এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চোরমনের মুরিদ আছে, দেখলাম আছে না? এখানে আসার পরে প্রচুর মুরিদ দেখলাম, আমাকে তো ভাত খাওয়াইছি হেরা, তো আমার মেহমানদারি করছে, রিসিভ করছে ওরাই। আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে, অনেক লোক আছে। তা আমি যে ওয়াজ করছি, আমি কি ডরাই ওয়াজ করছি? আমি দলিল দিয়ে ওয়াজ করছি। আমার কথা হইল, আপনার যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনি আমারে বুঝান, আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো, আর নাহলে আমি আপনারে বুঝাই, আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন। আল্লাহর রস্তে পাউডার দিয়ে কই, হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই, কবরের ভিতরে নবী ছাড়া কেউ নাই। আর আল্লাহর তো খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে। আল্লাহ বলে, যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানলো। নবী ছাড়া ঈমান হয় না, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাসরের মাঠে একমাত্র নবী উকিল হবে, আল্লাহ হাকিম হবে, শাফাআতের ফাইলটা থাকবে নবীর হাতে। 1,24,000 পয়গম্বর সুপারিশ করতে পারবে দৈন্তান নয়াকা, আমার নবী শুধু সুপারিশ করবে। এই জন্য নবী ছাড়া কোনো উপায় নাই। এখন বলবেন যে হুজুর আল্লাহ সবকিছুর মালিক, অবশ্যই আল্লাহ তো সবকিছু, আল্লাহ তো সব করবে। আল্লাহ যদি সবই করবে, মিজানের পাল্লাটা টানাইছে কি লাগিয়া? দুই কান্দে দুইটা ফেরেশতা লাগাইছে কি লাগিয়া? গুনাহ আর নেকি লিখবার লাগি? আল্লাহ জানে না? আল্লাহ তো ডাইরেক্ট কইতারে, এই যা তোর গুনাহ বেশি দুজকে যা, এই তোর সওয়াব বেশি বেহেশতে যা। মিজানের পাল্লা টানাইব কি লাগিয়া? ওই যে আল্লাহ যে কইছে, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, একটু উসিলা পাইলে তোরে মাফ কইরা বেহেশতে পাঠাই দেব। এটাই বাহানা, আর কিছু না। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতা লইয়া উঠবেন? গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ও নবী গো, গাইতাম, ওরে বাপ রে বাপ, এ সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালা, বেড়া 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 পুরো আগুন লাগাই দিছে আজকে। যে গজল গাইছে, যে গজল গাইতে কইছে, এই গজল গাইলে তো আমার চোখটা তাই পুরো মদিনার দিকে, জোরে কেন মারহাবা। লাইটটা জ্বালা, আলো করে দেন, আল্লাহ যেন কবরটার আলো করে। মোবাইলে লাইটটা জ্বালান, ফ্ল্যাশ লাইটে সব জ্বালাই দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম এ হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
আসিত ভেসে হজরতে বেলালেরই মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বাইরে ওইলে আমার বোঝা আপনারা দলে নিন গে নাইলে আপনারা বুঝা আমরা দলে আসি ছোট্ট একটা বাচ্চা বক্তব্য দিয়েছে আমার প্রসঙ্গগুলো দাঁড়ায় গেছিল এর বক্তব্য শূন্য আয় হায় হায় আয় হায় হায় ছোট্ট বাচ্চা ঘাস খায় মাটি সহকারে এই জন্মে আইসা দেখতে হবে খাবার বন্ধ ঘাস খায় জাতি এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আজকে আমরা যখন ভাগ হয়ে গেছি আমরা যখন ভাগ হয়ে গেছি তখন ইহুদিরা টের পাইয়া গেছে এই জন্য ইহুদিরা আমরা ঘরে আইসা আমরা জায়গা দখল করে আমরা মারে আল্লাহর রাস্তায় মিল্লা যা সব মিল্লা লন ফিলিস্তিন যাই কথা কোন ঠিক না বেঠি মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার ইকো দাও মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জোরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি মাতার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয়া ফেরাউন ঠিক কিনা যুবক ভাইরা ওই ফেরাউনদেরকে ধ্বংস করে দিতে হবে আমরা তাগুতকে শক্তিকে গ্রহণ করব না আমরা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করব কথা বলা ঠিক না আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই ইয়া নবী হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করতে এটা কি কোনো কি যে বলে কোরআন শরীফে লেখা আছে যে নবী কাশ দিব এটা ওয়াজিব ফরজ এই কাশ দিয়ে হাতের মধ্যে নিবে এটা কোন রিওয়ায়াতে আছে যে সাহাবায়ে হঠাৎ করে বলছে দেন এগুলো হলো এই জায়গাটা মহব্বত ঠিক না বেবি এজন্য আমি তারে বলছি তুমি বলতে সে আদর করো এটা ঠিক না তোমরা আসলে যে জিনিসটা লাগো এটা কোনো ব্যাপার না এগুলো নিয়ে তো ভাগ করছো এখানে শতকরা 90 ভাগ 98 ভাগ লোক দাঁড়াইছে তুমি বসে আছো কি দরকার আছে উস্তাদ কাছে তোমাকে বলো তোমার উস্তাদ থাকলে বলো আমার সাথে এটা প্রমাণ করার জন্য যে হারাম কেন করা হারাম প্রমাণ করতে বলো
এটা আমার কাছে কষ্ট লাগছে। এই প্রজন্ম আইসা কিয়াম করবে না, নবীকে সালাম দিবেন, এটা হতে পারে না। কথা বল ঠিক কি না? আমার কোন হুজুর থাকলে নিয়ে বসো, আমি মাদ্রাসা থেকে আমাকে নিয়ে যাও, আমি প্রমাণ করে দিয়ে যাবো যে কিয়াম করা যায়। এটা যদি মনে থাকে আপনার এগুলো নিয়ে আর লাগবেন না, এইগুলো নিয়ে আর লাগবেন না, আর ইসলাম ধর্মে আর খেলতাম না। কথা বল ঠিক না বেটে? ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার গলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, মনে চাই আপনাই দেখিতে, দেখা দাও নবী সপনে ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব ইকা সালাতুল্লাহ মাওলানা গোলাম জিলানী আর নোমানী পীর সাহেব মাদাজিল্লাহুল আলী। বিশেষ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা রুস্তম আলী ফরাইদি সাহেব, মাওলানা আলিমউদ্দিন সিদ্দিকী সাহেব নাতে রাসূল পরিবেশন করেছেন। শায়ের মোহাম্মদ ফাহিমউদ্দিন তাহিরি, শায়ের মোহাম্মদ দুলাল উদ্দিন তাহিরি, শায়ের মোহাম্মদ আব্দুল মান্নান উদ্দিন তাহিরি শেফ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে ইকরাম। মাহফিল পরিচালনায় মাওলানা গাজী নুরুল ইসলাম আসসালাতু ওয়াসসালাম